আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই শীতের মধ্যে আমরাও ভালো থাকার চেষ্টা করছি। এখানে আমরা সবাই মিলে বসে প্ল্যানিং করছিলাম পিকনিক করার জন্য। আর এখানে সবাই হচ্ছে আমার বোনের মেয়ে, আর একজন বোন আর একটা বোনের ছেলে আছে। তো সবাই প্ল্যানিং করা শেষে এখন বিকেল টাইম সবাই বাইরে আসলো। এখানে সবাই খেলাধুলা করছে আর সবাই বলছে পিকনিক করতেই হবে। আর বাচ্চা-কাচ্চা সবাই এসেছে, ওরা অনেক মজা করছে। আর এখানে আমার বোনের মেয়ে অথৈ ও ফার্স্টে টাকা দিল। দিয়ে বলল, "খালামণি আমি চাঁদা দিলাম। এখন সবার থেকে চাঁদা উঠায় পিকনিকটা স্টার্ট করো।" তো এখানে আমি সবার থেকে চাঁদা ওঠানোর কথাই ওদের সবাইকে বলছিলাম। আর এখানে যে ৩ টা বাচ্চা, আমার এখানে ২ টো আ বা বোনের মেয়ে আর একটা ভাইয়ের ছেলে। একটা বাচ্চার নাম হচ্ছে নাবা, মারিয়ম আর ছেলে বাচ্চাটার নাম হচ্ছে আনাম। ওরা ৩ জনই অনেক কিউট। আমি ওদের হাই দিতে বলছি, ওরা অনেক সুন্দর করে হাই দিচ্ছে। আর এখনই আমি চলে যাব মুরগি কিনতে, কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। অলরেডি সন্ধ্যা হয়েও গেছে বের হতে, হতে। তো এখন আমরা মুরগি কিনতে যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে আমার ছোট বোন আর আমার বোনের ২ টো মেয়ে। তো আমরা বাসার সামনে থেকে ভ্যানে করে যাচ্ছি। আমাদের গ্রামের মধ্যে ভ্যানটাই বেশি চলে। আর এই শীতে ভ্যানে করে চড়া অনেক কষ্টের, কারণ প্রচুর ঠান্ডা বাতাস আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজ ৩ দিন। মানে সূর্যের মুখ তো চোখেই দেখা যাচ্ছে না। তো আমি এই যে চলে আসলাম মোলাতিঘুরা ব্রিজে। আর আমাদের এই মোলাতিঘুরা ব্রিজে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। কাঁচা বাজার থেকে শুরু করে মানে সব ধরনেরই। তো দূরে কোথাও যাওয়া লাগবে না। আর এখন এখানে চলে আসলাম একটা মুরগি কিনবো মুরগির দোকানে। তো এখানে এসে ভাবছিলাম যে কোন মুরগিটা নিব, সোনালি নাকি ব্রয়লার। তো ৪ জন যেহেতু গেছি, ৪ জনের ডিসিশনে আমরা এখানে ভাবলাম যে না, ব্রয়লার মুরগিটাই নেওয়া হোক। ব্রয়লার মুরগিটাই এজন্য আমরা নিলাম এখান থেকে। আর এখন এখান থেকে মুরগি নিয়ে আমি চলে যাব, একটু কেনাকাটা আছে বাকি, যেটা হচ্ছে মেডিসিন কিনতে যাব আমার মেয়ের জন্য। তো আমরা এখান থেকে মেডিসিন কিনতে যাচ্ছি আমার মেয়ের জন্য। কেনা শেষ করে আমি চলে আসলাম মুদির দোকানে। এখান থেকে কিনবো চাউল, তেল আর মশলাপাতি সব এখান থেকেই নিব। আমি খুবই তাড়াহুড়া করছিলাম, এজন্য ভিডিওতে সব কিছু দেখাতে পারছি না। কারণ বাবুকে রেখে আসছি, আমার বাবুর বয়স মাত্র ১.৫ মাস। ও কান্নাকাটি করবে। আর আমি আমার আম্মুর কাছে রেখে আসছি ওকে। ওর তো একটু পরপরই খিদা লাগবে, কান্নাকাটি করবে। তো কেনাকাটা এখন শেষ। আমি এখনই বাসার দিকে চলে যাচ্ছি। আবারও ভ্যানে করেই যেতে হচ্ছে, কারণ আমাদের এই গ্রামের মধ্যে ভ্যানটা বেশি চলে। আগেই বললাম। তো ভ্যানে করে চলে আসলাম বাসায় শীতের মধ্যে। আর এখানে মাংস, চাল সব কিছুই কিনে নিয়ে এসেছি। আর যেটাই লাগবে আমাদের পাশের দোকান থেকেই ভাবছি কিনে নেব। আমার সময়টা খুবই হাতে কম ছিল, আমি সব কিছু কিনি নাই। তো এখানে আমার ছোট বোন চালটা এখানে ব্যাগ থেকে বের করে চালটাও ধুয়ে নিচ্ছে। ও খুবই কাজ করতে পারে। আমাকে আমি বললাম যে, "আমার কাছে দিয়ে।" ও বলল যে, "না আপু, আমি করছি, তুমি ক্যামেরা ধরছো।" তো আমি এখানে চলে আসলাম চুলায় আগুন জ্বালাতে। এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ আমি মাটির চুলাতে একদমই আগুন জ্বালাতে পারি না। তো আম্মু এখানে আমাকে সব কিছু শিখাই দিছে কীভাবে আগুন জ্বালাতে হবে। তো আমি সেই হিসেবে আগুনটা জ্বালাচ্ছি। এর আগেও অনেকবার চেষ্টা করেছি, আমি পারি নাই আগুন জ্বালাতে। তো আজকে আবারও চেষ্টা করছি। তো এখানে যেভাবে মানে কাঠগুলো সাজায় নিতে বলেছিল আম্মু, ওভাবে সাজিয়ে আমি এখানে কেরোসিন তেল দিয়ে আগুনটা জ্বালাবো। তো আমি আগুনটা এখানে জ্বালানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমার হাতের অবস্থা খুবই খারাপ, কারণ আমি এই কাজগুলো করে অভ্যস্ত না। হাতে কালিটা, তো আমি তো এই কাজগুলো সাধারণত করি না। তো চেষ্টা করলাম যে এরকম করে আগুন জ্বালানোর। তো আম্মুর কথা মতো আগুন জ্বালালাম আর আগুনটা জ্বলেও গেল। বেশি টাইম লাগে নাই। তো আগুন জ্বালানোর পর বেশ ভালোই লাগছিল যে ১ম চেষ্টাতে আমি যে চুলাতে আগুন জ্বালাতে পেরেছি। আর এখন আমি সোজা চলে যাব রান্নার দিকে। আর আমার মেজো বোনও আমাকে হেল্প করছে। ও আ রান্নার জন্য কাটাকাটি বা মসলা এগুলো করে দিচ্ছে। আর এদিকে আমি চুলার কাছে চলে এসেছি। আর এই তো হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম চালটা ভাজার জন্য। কারণ আমি একদমই লেট করতে পারছি না। আমি খুবই তাড়াহুড়া করছি রান্নার জন্য। কারণ আম্মু বারবার বকা দিচ্ছে যে, মেয়ে কান্নাকাটি করছে, তাড়াতাড়ি কর। আর শীতের মধ্যে কেন এগুলো করতে গেলি?" আসলেই করাটা ভুল হয়েছে। কারণ ঠান্ডা পানি দিয়ে কাজ করা রাতের বেলা এই ঠান্ডার মধ্যে খুবই কষ্ট। তারপরও শীতের মধ্যে রাতের বেলা করে মানে খড়ির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে। তো এজন্য আর কি করছিলাম নিজে, নিজে।
না হলে গরমের সময় হলে আমি তো এগুলো করতে যেতামই না কোনোভাবে, কারণ আমি তো এগুলো একদমই মানে দূরে থাকি। বিশেষ করে আমি এমনি কাজ থেকে বেশি দূরে থাকি, আমি বেশি একটা কাজ করতে পছন্দ করি না। তো ছোটো বোনদেরকেই সব কিছু করাচ্ছিলাম, তারপরও যেহেতু আগুনের কাজটা মনে হচ্ছিলো শীতের মধ্যে নিজে নিজেই করি, তারপরে সবাই একটু ছোটো তো এই জন্য নিজে আর কি একটু হাত লাগাতেই হলো। তো সেখানে আমি এখানে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভেজে নেওয়ার পরে আমি মাংসটা রান্না করব। আর চাল ভাজতে গিয়ে তো মানে শীতে মনে হচ্ছিলো হাতে কাজই করছে না, চালটা ভালো করে নাড়তেই পারছিলাম না, এত ঠান্ডা ছিল। আর বারবার পানিতে হাত দেওয়া লাগছিল যে কোনো কাজের জন্য, তো এই জন্য আর কি বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তবুও মজাই পাচ্ছিলাম, অনেক বাচ্চা কাচ্চা ছিল, সবাই চিল্লাপাল্লা করছিল, খেলাধুলা করছিল। আর বারবার এসে আমাকে বলছিল, খালামণি আর কত দূর, আর কত দূর, কখন শেষ হবে রান্না। তো কেউ কেউ তো এসে আবার বলছে, খালামণি অনেক সুন্দর স্মেল বের হচ্ছে, অনেক ভালো হবে খেতে, কখন খাবো। আর এখানে আমার মেজো বোন, ওকে আমি একটু মশলা করতে দিয়েছি মাংসর জন্য। ও এখানে মশলা টশলা কাটাকাটি করে তো রান্না করবে। ব্লেন্ডারে মশলা করা থাকে, তো রাতের বেলা বরফ, সেটা তো এখন গলানো সম্ভব না, তাই ও একটু কষ্ট করে শিলপাটাতেই মশলাটা করে দিচ্ছে, যেহেতু বেশি মশলা লাগবে না, বিরিয়ানির মশলাটা দিব। আর এখানে একটু এক্সট্রা মশলা দিলাম যাতে মাংসটা রান্নাটা ভালো হয়। আর সেই জন্য ওকে বললাম যে তুই একটু কষ্ট করে শিলপাটাতেই বেটে দে। ও শিলপাটাতে অনেক সুন্দর করে মশলা করে দিচ্ছে। আর আমি এখানে মশলা শেষ হলেই আমি এখানে মাংসটা মাখাবো। তো আমি এখানে মাংসটা মাখানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে ফার্স্টেই তেল দিয়ে দিয়েছি। আমি ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম যে আমি মানে মশলাটা কষানোর পরে মাংস দেব, তারপরে আম্মু আবার বলল যে এটা রান্না কর, মাংসটা দেখবি ভালো হবে খেতে। সেই জন্য তেলের মধ্যে আবার মাংস দিয়ে ওর মধ্যে মশলাপাতি সব অ্যাড করলাম একে একে। এখানে কাঁচামরিচ দিব, তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে একটু ঝালের গুঁড়াটাও একটু অ্যাড করেছি, কারণ একটু আমরাও যেহেতু বড়রাও খাবো। আবার ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি ঝাল খেতে পারবো? ওরা বললো, খালামণি একটু ঝাল দাও, সমস্যা নেই, খেতে পারবো। তো এখানে আমি একটু ঝালও একটু অ্যাড করেছি, একদমই সাদা সাদা বিরিয়ানি ভালো লাগে না। তো এখানে আমি সব মশলাই টুকটাক দেওয়ার চেষ্টা করছি, দিয়ে আমি এখানে মাংসটা সুন্দর করে মাখিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দেব। সবাই মিলে আসলে যে কোনো একটা কাজ করলে বেশ ভালোই লাগে। আমি দেখলাম একটু কষ্ট হলেও সবাই যদি থাকে একসাথে আনন্দ করে, তো সেখানে বেশ মজাই লাগে। আর আমার ছোট মানে বোনরা বলেন, আর হচ্ছে আমার বোনের মেয়ে, ওরা সবাই ছোট, ওরা বেশ আমি যেটা যেটা বলছিলাম করে দিচ্ছিলো। আর এখানে আমার বোনের একটা মেয়ে ছোট, অনেক ছোট, কিন্তু তবু ক্যামেরাটা ধরেছে, ও ক্যামেরাটা ধরে ভিডিও করছে। আর অনেক সুন্দর বেশ করেছে ভিডিওটা, বলছে খালামণি এভাবে করো, ওভাবে করো। তো সবাই মিলে এই যে রান্না করছি আর গল্প করছি, মজা করছি, ওর মধ্যে যেভাবে হোক করছি রান্নাটা শীতের মধ্যে। এখানে চুলায় রান্নাটা বসাই দিছি, এখন রান্নাটা আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে আমি মানে ভাতের জন্য পানি দিয়েছি গরম করতে, যেহেতু চুলা একটা, এই জন্য এটা রাইস কুকারে আমি পানি দিয়েছি, পানিটা এদিকে গরম হতে হতে। আর এখানে ভিডিওর মধ্যে আপনাদের এই যে দেখায় ভিডিও, এখানে পানি দেওয়া শেষ, ভিডিওতে ওই ক্লিপটা নেওয়া হয়নি, তো যেহেতু আমি তাড়াহুড়া করছিলাম আগেই বলেছি। আর এই যে এখানে আমি ভাতে পানি দেওয়ার পরে ভাত হওয়ার প্রায় কমপ্লিট, তখনই আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে বাচ্চা কাচ্চা সব খেলাধুলা করছে বাড়ির মধ্যেই অন্ধকারে। আর ভাতটা রান্না কমপ্লিট, এর মধ্যেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তাড়াহুড়া করে। আর এখন ওদেরকে খেতে দিব, অনেক রাতও হয়ে গিয়েছে। আবার আমার বোনের মেয়েগুলো, ওরা ছোটো মানুষ, ওরা ঘুমিয়ে যাবে, এজন্য আম্মু বলছে তাড়াহুড়া করে ওদেরকে দিয়ে দাও। তো এরা সবাই এই যে খেতে বসে গেছে, বলছিল তাড়াতাড়ি দাও খালামণি, এই যে সব বাচ্চা কাচ্চা, আর আমরা বড়রা একটু পরে বসবো খেতে। আর আমার এখানে ওদেরকে খাবারগুলো দেওয়ার জন্য ওরা বসে আছে, আমি এখানে ভিডিও করছি বলে ওরা সব বলছে, তুমি আমাকে আগে খেতে না দিয়ে আগে ভিডিও কেন করছো? তো এদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে, ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, ওরা বলছে অনেক ভালো হয়েছে। আর আমার ক্যামেরা ধরাতে এরা একটু লজ্জাও পাচ্ছিল। আর এই তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।